নমস্কার। ঠাকুর মা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রী মা সারদা চ্যানেলে সুস্বাগতম। আজ পড়ব শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মা যে ছিলেন অন্তর্যামিনী এবং আমাদের সকলের জন্ম জন্মান্তরের মা। সন্তানের মনের কথা তিনি খুব সহজেই বুঝতেন। আজ তারই কিছু কথা আমরা পড়ব। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এই বইটির কিছু অংশ বিশেষ। আসুন শ্রী শ্রী মায়ের প্রণাম মন্ত্রটি আগে পড়ে নিই। যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাং স্বরূপাম তাম সারদাম প্রণমাম্যহম। স্বামী অম্বানন্দ বলছেন, মায়ের সঙ্গে সাক্ষাতের কয়েক বছর পর একদিন মনে মনে ভাবলাম, আমি যদি 1.5 টাকা পাঠিয়ে রাসবিহারী মহারাজকে অনুরোধ করি 1 টাকার মিছরি কিনে শ্রী শ্রী মাকে দিয়ে ঠাকুরকে নিবেদন করিয়ে তার অল্প কিছু আমাকে পাঠিয়ে দিতে, তাহলে খুব ভালো হয়। কিন্তু আমি যখন বেতন পেতাম তখন এ কথা একেবারেই ভুলে যেতাম এবং বেতনের সব টাকাও তাড়াতাড়ি খরচ হয়ে যেত। এইভাবে 6 মাস কেটে গেল। আমার ইচ্ছা পূর্ণ আর হলো না। এক বিশেষ পূর্ণ দিনে পূজা শেষ করে আমি উঠে 2টি চিঠি পেলাম। হাতের লেখা দেখে বুঝতে পারলাম চিঠিগুলি স্বামী বিশুদ্ধানন্দজির পাঠানো। একটি চিঠি পড়লাম, অপরটি খুলে দেখি তার মধ্যে একটি ছোট্ট প্যাকেট। প্যাকেটটির মোড়কের ওপর লেখা শ্রী শ্রী মায়ের প্রসাদ। প্যাকেটের ভিতরে কতকগুলি মিছরি ছিল। আমার বিস্ময় আর আনন্দের সীমা রইল না। এই ঘটনাটি নিশ্চিতভাবেই শ্রী শ্রী মায়ের অন্তর্দৃষ্টি ও অন্তর্যামিত্বের পরিচায়ক। যে দৃষ্টি ও শক্তি ভক্তের একান্ত আকাঙ্ক্ষা জানতে পারে, তা পূর্ণ করে, তার ঐশ্বরিক করুণা অপূর্ব, তুলনাহীন এবং আমাদের ক্ষুদ্র বুদ্ধির অগম্য। লাবণ্য কুমার চক্রবর্তীর স্মৃতিতে শ্রীমা। দীক্ষান্তে আশীর্বাদ লাভ করিয়া প্রণামান্তর বাহিরে আসিলাম। আমার হঠাৎ মনে হইল, কই মা তো আমার মাথায় হাত বুলাইয়া দেন নাই। ঠিক সেই সময়ে ভিতর হইতে আবার ডাক পড়িল। ব্রহ্মচারী বলিলেন, মা আপনাকে ডাকছেন। গেলাম। মা সেই দীক্ষার আসনেই বসিতে বলিলেন। তারপর অন্তর্যামিনী মায়ের শ্রীহস্তের স্পর্শ মস্তকে অনুভব করিলাম। মা বলিলেন, এইবার হলো তো? আমি বিহ্বলের মতো তাহার শ্রীপাদপদ্মে মাথা ঠেকাইয়া প্রণামান্তর কম্পিত অন্তরে বাহিরে আসিলাম। জিতেন্দ্র কুমার সাহা স্মৃতি। দীক্ষা হবে কিনা সেই চিন্তায় সারা রাত ঘুম নাই। একই চিন্তা রাত পোহালে মা কি বলবেন, কৃপা হবে কি হবে না। পাখিরা ডাকতে আরম্ভ করেছে। মহারাজ এসে ডাকলেন, আপনারা উঠে পড়ুন, স্নান করে প্রস্তুত হয়ে থাকুন, নইলে মা যখন ডাকবেন তখন আর সময় পাবেন না। মহারাজের কথা মতো আশ্রম সংলগ্ন পুকুরে স্নান সেরে শুদ্ধ মনে আমরা অপেক্ষা করতে লাগলাম সেই পরম লগ্নের জন্য, সেই পরম বাঞ্ছিত আহ্বানের জন্য। অবশেষে সব দ্বিধা, সব দ্বন্দ্বের অবসান হলো। এলো সেই ডাক। মা তখন ঠাকুর ঘরে পূজা শেষ করে আসনে বসে আছেন, যেন ভক্তি মূর্তি ধরে বসে আছেন মাটির মন্দিরে। প্রণাম করতেই আমাকে মা জিজ্ঞাসা করলেন, কোন মন্ত্র ভালোবাসো? আমি বললাম, মা আমি জানি না, আপনার কাছে এসেছি, আপনি যে মন্ত্র দেবেন জানি তাতেই আমার কল্যাণ, তাতেই আমার মঙ্গল হবে। মা বললেন, তোমাদের কুলমন্ত্র বৈষ্ণব মন্ত্র, বৈষ্ণব মন্ত্রই নাও। হয়ে গেল দীক্ষা। দীক্ষা নেবার আগে আমি জানতাম না আমাদের কুলমন্ত্র। পরম পরিতৃপ্তি নিয়ে 2-1 দিন পরে বাড়িতে ফিরে এলাম।
বাড়ি এসে শুনলাম আমাদের কুলমন্ত্র বৈষ্ণব মন্ত্র। বুঝলাম মা অন্তর্যামিনী। একজন বলেছিলেন আমার হাতের করগুলি নাকি শুদ্ধ জপের উপযুক্ত নয়, তাই করে ইষ্টমন্ত্র জপ করতে মন বড়ই ইতস্তত করতে লাগলো। ভাবলাম মা যদি অনুমতি দেন মালায় জপ করব ইষ্টমন্ত্র। মায়ের কাছে প্রার্থনা জানিয়ে পত্র দিলাম, মালায় জপ করা যাবে কি না, গেলে কোন মালায় জপ করব ইষ্টমন্ত্র। দূরের কাছের সব সন্তানের মনের কথা তিনি জানেন, জানতে পারেন, তিনিই তো মা। পূর্ণিমার রাত, জ্যোৎস্নার ধবধবে আলোর প্লাবন নেমেছে পৃথিবীর বুকে। আমি গভীর নিদ্রায় মগ্ন। স্বপ্নে সাক্ষাৎ দিলেন মা। তুলসীর মালা হাতে নিয়ে দিব্য মূর্তিতে মা দাঁড়িয়ে আছেন আমার সম্মুখে। সেই আলোর ঝলকানিতে ঘুম ভেঙে গেল। স্বপ্ন শেষ, রাত শেষ। পরদিন এলো কেশবানন্দ মহারাজের চিঠি। মা আমার জন্য তুলসীর মালা বরাদ্দ করেছেন। একবার মনে উঠল বাড়িতে জগদ্ধাত্রী পূজা করব। মা তখন অপ্রকট। একদিন রাত্রে দেখলাম তিনি গ্রামের কালী মন্দিরের সামনে বসে আছেন। হঠাৎ মন্দির আলোয় আলোময় হয়ে উঠল। আমি তাকিয়ে আছি মন্দিরে মা কালীর মূর্তির দিকে। মুহূর্তে অদৃশ্য হয়ে গেল কালী মূর্তি। আমার সামনে সিংহবাহিনী জগদ্ধাত্রী মূর্তি। তারপর সে মূর্তিও মিলিয়ে গেল। এইবার দেখলাম শ্রী শ্রী মায়ের মূর্তি। তারপর আবার সেই কালী মূর্তি, আবার জগদ্ধাত্রী মূর্তি। বুঝলাম যিনি জগদ্ধাত্রী তিনি কালী, তিনি মা শারদা। নমস্কার। আজকে শ্রী শ্রী মায়ের কথাপাঠ আমরা এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।